সকল শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক বা অসংখ্য ভালোবাসা। আজ তোমাদের যে সেটের যে বেসিক যে রুলস বা যে ডেফিনেশনগুলো আছে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আছি। তো আমরা তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে বিষয়টা জানবো যে সেট। সেট কাকে বলে? সেট আছে তোমার বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে বস্তুর সমাবেশ বা যে সমাবেশ তাকে আমরা কি বলি? সেট বলি। তো সেটটা সেরকম হবে, আমরা যা চিন্তা করব সেই চিন্তাগুলো আমাদের ওয়েল ডেফিনেশন হওয়া লাগবে। যদি ওয়েল ডেফিনেশন যদি হয় তাহলে সেটা সেট হবে। তো যেরকম হতে পারে, যেরকম 32 পিসের 32 পিসের একটা ডিনার সেট, অথবা এমন হতে পারে যে এসএসসি বিজ্ঞান বিভাগের এক সেট বই। তো এরকম আমাদের সেট তাহলে আছে কি, যে বাস্তব বা চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ যেটা হবে সেটা আছে সেট। তো সেটের কিছু ম্যাথমেটিক্যাল সিম্বল থাকবে, যেমন এটাকে বলা আছে ফর অল। এটা হচ্ছে belongs to। এটা হচ্ছে such that। এটা হচ্ছে ফাঁকা সেট। তো এরকম কিছু সিম্বল থাকবে সেটের ক্ষেত্রে ব্যবহারে। তো আমাদের এগুলো আছে ফর অল, belongs to, such that, ফাঁকা সেট। তাছাড়া আমাদের সেটের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে, যেরকম এরকম থাকতে পারে, এটা হচ্ছে ওপেন সেট বা ওপেন ইন্টারভেল। এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। অর্থাৎ এটা হচ্ছে খোলা ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। অর্থাৎ আমাদের সেটের ক্ষেত্রে অনেক সময় ওপেন ইন্টারভেল থাকে বা ক্লোজ ইন্টারভেল থাকে। অবশ্যই সেটের অধ্যায়ের সাথে আমাদের ফাংশনও রিলেটেড আছে, তো আমরা ওই বিষয়ে যাব না। তো সেট প্রকাশের কয়টা পদ্ধতি আছে? দুইটি। এক আছে প্রথম তালিকা পদ্ধতি। দুই আছে তোমার সেট গঠন পদ্ধতি। তো এটা আছে রুস্টার মেথড, এটা আছে সেট বিল্ডার মেথড। তো তালিকা পদ্ধতি কেমন হবে? মনে করে সেট 1 2 3, এটা একটা সেট, এ সেট। আর সেট গঠন পদ্ধতিটা কেমন হবে? এরকম হতে পারে এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ স্বাভাবিক বেজোড় বা জোড় সংখ্যা। তাহলে এখানে কি বলছে? স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখানে এই যে সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকাকারে প্রকাশ করতে পারি। তাহলে এর ভিতরে কি হবে? স্বাভাবিক যেগুলো জোড় সংখ্যা আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারি। তাহলে সেট প্রকাশের আমাদের কয়টা পদ্ধতি বললাম? তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তো আমরা এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। তো আমাদের 9 যেহেতু এটা বেসিক লেভেল, তো সেই সম্পর্কে যে সেটের যে ডেফিনেশনগুলো আছে, যে সংজ্ঞাগুলো আছে, আমি আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর একটি আছে তোমার সসীম সেট। এই সেটটা আছে কিরকম? এই সসীম সেট আছে তোমার, যেটা আছে গণনার যোগ্য, মানে গণনা করে শেষ করা যাবে, সেটা আছে সসীম সেট। যেমন এই কাল হতে পারে 1 2 3 এরকম 10। অর্থাৎ এর যে মানটা থাকবে লিমিটের ভিতর থাকবে। তাহলে এই সেটটা হচ্ছে তোমার সসীম সেট। আরেকটা সেট থাকবে হচ্ছে অসীম সেট। অসীম সেটটা কিরকম হবে? এই কালটু মনে করো যে 2 4 6 এরকম চলে যাবে। তাহলে এই অসীম সেটটা আছে যেটা গণনা করে শেষ করা যাবে না।
এটা ইনফিনিটি আকারে চলবে, অর্থাৎ গণনার যোগ্য নয়। যেরকম যদি আমরা বলি যে 1 গ্লাস পানি, এটাকে তো গণনা করা যাবে না, যেমন 1 মুঠ চিনি, তো এটা গণনার যোগ্য নয়। তাহলে আমরা বুঝলাম যে সসীম সেটটা কি আর অসীম সেটটা কি। এরপর আমাদের থাকবে, অর্থাৎ অসীম সেটের ভিতর থাকবে আমাদের বাস্তব সংখ্যা অথবা মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যাগুলো আছে কি তোমার বাস্তব এবং পূর্ণ সংখ্যার সমন্বয় যেগুলো গঠিত হবে। অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে আমাদের সবই পাবো, যে বাস্তব সংখ্যার ভিতরে পাওয়া আছে মূলদ এবং অমূলদ। অর্থাৎ এখানে একটা বিষয় আছে যে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা আছে কি, পূর্ণ সংখ্যা আমরা অনেকে এরকম সংখ্যা রেখা করছি। তো এটা যদি 0 হয়, মনে করো -3, -2, -1, তাহলে 1 2 3, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক যে মানগুলো থাকবে সেটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। অর্থাৎ আমরা এমনও বলতে পারি শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক যে মানগুলো বিদ্যমান থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, অর্থাৎ অধনাত্মক কথাটি ব্যবহৃত হয়। তারপর থাকছে তোমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট আমরা এই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ফাঁকা সেট অথবা সেকেন্ড ব্র্যাকেট যার ভিতর কোনো উপাদান থাকবে না, ঠিক আছে, সেটা তাহলে হবে ফাঁকা সেট, এটাকেও বলে ফাঁকা সেট। তো এরপর থাকবে তোমাদের আরেকটা বিষয় আছে উপসেট। অর্থাৎ মনে করো এ ইকুয়াল টু যদি এ বি যদি থাকে, তাহলে এ একটা সেট, তাহলে এর উপসেটগুলো কীরকম হবে, অর্থাৎ এ বি, তারপর হচ্ছে এ বি, অর্থাৎ এখানে থাকছে এরকম। অর্থাৎ তাহলে এখানে দেখছি যে আমাদের যে এর এ যদি একটা সেট হয়, তাহলে এর উপসেটগুলো আমরা বা এর সদস্য বা উপাদানগুলো পাচ্ছি এরকম। তাহলে উপসেট আছে এটা। তো ফাঁকা সেট আমরা দেখলাম, উপসেট দেখছি, এবং প্রকৃত এবং সেটের সমতা। প্রকৃত এবং সেটের সমতা আছে। তো আমাদের মনে করো যে সেটের যে সমতাগুলো থাকবে, সমতা সেট কিরকম, এ ইকুয়াল টু মনে করো 3 4 5, আর বি ইকুয়াল টু যদি থাকে তোমার 4 5 3 3, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে বি সেটের ভিতর সেই একই সেম উপাদানগুলো আছে, কিন্তু বি সেটে দেখা যাচ্ছে যে কোনো একটা উপাদান পুনরাবৃত্তি ঘটছে। তো যদি কোনো সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যদি বি সেটে বা এ সেটে থাকে এবং কোথাও যদি পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে সেই সেটটি কী হবে, সমতা সেট হবে। তাহলে অবশ্যই তাহলে এ এবং বি দুটি তাহলে সমতা সেট, অর্থাৎ এখানে বি সেটে কি 3-এর পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এটা সমতা সেট হবে। আর আরেকটা আছে তোমাদের সেটের অন্তর, অর্থাৎ এ ইকুয়াল টু যদি তোমাদের থাকে 2 3 4, অর্থাৎ বি ইকুয়াল টু যদি থাকে তোমাদের 4 5 6 এরকম। অর্থাৎ অন্তর মানে আমাদের সেটের ক্ষেত্রে বিয়োগ করতে হবে, বিয়োগ বা এই বিয়োগ যদি করা যদি হয়, তাহলে কি আছে 2 3 4 বিয়োগ আছে 4 5 6। তাহলে এখন দেখো এখানে এই উপাদানের সাথে এই উপাদান মিলছে, তাহলে আমার থাকছে কত 2 আর 3। অর্থাৎ অন্তরের ক্ষেত্রে আমরা যেটা করবো যে বি সেটের যে উপাদানগুলো আছে এবং এ সেটের উপাদানগুলোর সাথে যে সেটের উপাদানটা মিলবে সেটা বাদ দেবো, কিন্তু বি সেটের উপাদানে যা থাকবে সেটা আমরা নেব না। তাহলে এখানে এ অন্তর বি আছে এটা, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে এরকম। অর্থাৎ আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটের ক্ষেত্রে আমাদের সবসময় ফার্স্ট ব্র্যাকেট কখনো ব্যবহার করা যাবে না, এটাকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হবে। আর উপসেট যে এ যদি একটা সেট যদি হয় এ বি সি, তাহলে এই সেট এটা একটা সেট, তাহলে এ সেটের উপাদান তাহলে কীরকম আসবে, এ সেটের উপাদান এ পাবো, বি পাবো, সি পাবো, তারপরে কি পাবো এ বি পাবো, তারপর পাবো আছে বি সি, তারপর কি পাচ্ছি এ সি, তারপর পাচ্ছি এ বি সি, ফাঁকা সেট এখানে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এ যদি একটা সেট হয় এবং এ সেটের যে উপসেটগুলো থাকবে সেটা হচ্ছে পার সেট, অর্থাৎ পার সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পার সেটকে আমরা গণনা করতে পারি, বা এর একটা সূত্র আছে যেটা 3 সূত্র টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে কয়টা উপাদান আছে 3টি, তাহলে এখানে কি টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি। তাহলে এই সেটের উপসেট
বা এর উপাদান সংখ্যা আছে কয়টি 8টি। অর্থাৎ তাহলে আমরা শক্তি সেটটা কি পাচ্ছি, অর্থাৎ এ যদি একটা সেট যদি হয় এবং সেই যে সেট থাকবে সেই উপসেট, সেই উপসেটকে আমরা কি বলবো তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। এবং এখানে একটা বিষয় আছে যে এটা হচ্ছে কি সার্বিক সেট, সার্বিক সেট। এবং আমরা একটা বিষয় জানি যে কমপ্লিমেন্ট বা এরকমও থাকে বা এরকমও থাকে, এগুলোকে বলা হচ্ছে পূরক সেট, পূরক সেট। তো পূরক সেটের ক্ষেত্রে আমাদের যে হিসাবটা করতে হবে যে এই কমপ্লিমেন্ট অর্থাৎ সার্বিক সেট বিয়োগ আছে এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদান, অর্থাৎ এই যে সার্বিক সেটের যে উপাদান আছে আর এ সেটের যে উপাদান আছে এবং এটার সাথে আমরা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে পূরক সেটের মান পাবো। তো এরপর আরেকটা বিষয় সহজ যেটা আছে যে আমাদের সংযোগ, অর্থাৎ সংযোগ সেট আমরা কি দিয়ে প্রকাশ করি এটাই। আর একটা আছে সেট ইন্টারসেকশন, অর্থাৎ এটা বলে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। অর্থাৎ আমরা যদি এটা একটু মানে কল্পনা করি যে এ সেটের এ একটা সেট এ বি একটা সেট ডি ই যদি হয়, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে এবং বি সেটের যে উপাদানগুলো আছে এর যে উপাদান গুলো আমরা সংযোগ মানে হচ্ছে এ সেটের এবং বি সেটের যে সমস্ত উপাদানগুলো যদি আমরা একসাথে যেগুলো পাবো সেটা হচ্ছে তোমাদের সংযোগ সেট। আর ইন্টারসেকশন হবে তোমার এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান। এবার এই ক্ষেত্রে যে ছেদ করবে যেখানে মানে যেটার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার আছে ইন্টারসেকশন। অর্থাৎ আমরা তাকে বলি হচ্ছে কাপ আর একটা বলি টুপি। কাপ আছে কি আমরা সহজ এটা জাস্ট মনে রাখার জন্য কাপ আর ক্যাপ। অর্থাৎ ক্যাপ আসছে কাপের ভিতর আমরা যখন চা তৈরি করি তখন এর ভিতর কি থাকবে চিনি পানি সবই থাকতে পারে যা মিষ্টি যাই থাকুক, আর ক্যাপ আছে যখন উল্টায় দিয়ে হবে শুধু এখানে যে মেন যে মূল জিনিসটা এটাই থাকবে। অর্থাৎ একটা লসাগু হিসাবে বুঝি আর একটা আছে লসাগু হিসাবে বুঝি। তো সংযোগ এবং সেট আমরা এটা বুঝলাম। আর একটা বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের ক্রমজোর, ক্রমজোর ফাংশনের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে কিরকম, আমরা যখন কোনো কিছু সমাধান করি মনে কর দুটি ইকুয়েশন থাকবে সমাধান করবো, অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণ যে পদ্ধতি সমাধান করি না কেন তখন আমরা এরকম ক্রমজোর আকারে লিখি, অর্থাৎ 2 এবং 3। অর্থাৎ এর মান x এর মান আছে 2 এবং y এর মান আছে 3। এটা এই যে ক্রমজোর আকারে লেখা, অর্থাৎ আমাদের এটার একটা বিষয় আছে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ। এটা হচ্ছে কিরকম, এখানে মনে করো যে এ দেওয়া থাকলো এ বি এবং বি দেওয়া থাকলে মনে করো যে 1 2, তাহলে এখানে যদি এ ক্রস বি অর্থাৎ কার্তেশীয় গুণজ তাহলে কি আসবে, এটাকে আমাদের ক্রমজোর আকার লিখতে হবে যে a1 আবার কি a2 অর্থাৎ b1 হচ্ছে b2। অর্থাৎ এটা আছে কার্তেশীয় গুণজ। এখানে আমরা সেটের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এবং ক্রমজোর যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। তো বন্ধুরা এখানে আমাদের শিক্ষার্থীরা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যখন এসএসসি থেকে আমরা ইন্টারমিডিয়েট যাব বা আমাদের যারা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করবে তাদের সেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেট সম্পর্কে যে বেসিক যে এখানে যে একদম স্বল্পর ভিতর যে বেসিক যে রুলগুলো আছে আমাদের 9-10-এ সেটা তোমাদের একটু জানানোর জন্য বা বোঝার জন্য অবশ্যই তোমরা পাঠ্যপুস্তক আমাদের টেক্সট বই আছে এটা একটু ভালো করে দেখবে। তো আমাদের যেহেতু পরীক্ষাতে সেটের অধ্যায় থেকে একটি অঙ্ক আসে এবং সেটা আমাদেরও খেয়াল করতে হবে। আর সেটের যে প্রত্যেকটা সংজ্ঞা এই ডেফিনেশনগুলো আমাদের সবসময় সায়েন্সের স্টুডেন্টরা বা আর্টসের স্টুডেন্টরা এটা সবাই বা কমার্স সবাই এটা সুন্দর করে বুঝবা। তো সেটার এখানে যে বিস্তারিত আলোচনা আছে আরও অনেক আছে। তো আজ এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।